অমৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তাই যেন এই জীবনেই সফল হয় এই কাতর প্রার্থনা। আমরা সোহং অর্থাৎ আমি সেই এই জপ করতে বলেন। এটা একটা বীজ মন্ত্র এবং একটি স্টেজ বা পর্যায়ে মানুষ পৌঁছালে তখন সোহং জপ করার বা বীজ মন্ত্রের কথা বলা আছে। অর্থ ভাবনা করতে হয় দৃশ্যমান যা কিছুর সঙ্গে নিজেকে একীভূত করে ফেলতে হয়। অর্থাৎ আমি সেই মানে তাৎপর্য হচ্ছে যে ঈশ্বরের সৃষ্টি জীব আমি, আমার আলাদা কোনো সত্তা নেই, আমি তাঁরই ছায়াস্বরূপ। জীবাত্মা পরমাত্মা থেকে সৃষ্টি হয়েছে, আবার পরমাত্মাতে মিলনই আমাদের উদ্দেশ্য। আকাশাং পতিতং তৈব যথা আগচ্ছতি সাগরম। আকাশ থেকে তৈব মানে জল, জল বাষ্পীভূত হয়ে ঘনীভূত হয়ে জল পড়ে, আবার নদী নালা বয়ে সমুদ্রেই মিলন হয়। আমাদেরও ঠিক তাই, আমরা ঈশ্বর থেকেই, সেই নামী পুরুষ থেকে, সেই স্পন্দন থেকেই সবকিছু সৃষ্টি হয়েছে আদি নাম। সেখান থেকে আমরা আবার বিভিন্ন যে যেরকম সংস্কার নিয়ে জন্মাই তার সেই রকম কর্মফল হয়। লাস্ট পরিণতি বা উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তাই আমরা প্রত্যেকেই সোহং সেই আমি, যা আদিতে ছিলাম, যা অন্তিমেও হতে চাই। এই অর্থভাবনা অনেক সময় যদি প্রকৃত বোধের অভাব হয় তখন বিপরীত হতে পারে, অহমিকা এসে যেতে পারে যে তাহলে আমি তো ঈশ্বর, ঈশ্বরের সঙ্গে আমার কোনো পার্থক্য নেই। তাই সার্থক করে তুলতে হবে আগে ইষ্টে, মঙ্গলে। ওইটি না হলে বৃত্তি সারূপ্য এসে যেতে পারে, অহং এর দ্বারা মার খেয়ে যেতে হয় যে আমি সেই ভাবতে ভাবতে একদম তার স্বরূপ লাভ হয়ে যেতে পারে। ঠাকুর বলছেন যে আমি একদিন শকুন বসে আছে গাছে, সেই তাল গাছের ধারে তাকিয়ে ভাবছে আমি এখন যদি শকুন হয়ে যাই আর সেই অবস্থায় যদি পরমপিতা মঞ্জুর করে দেয় তাহলে শকুন জনিত জন্ম হয়ে যাবে। আবার কখনো ভাবছেন আমি শৃগালের মধ্যে আছি, শৃগাল সেই অবস্থায় যদি মারা যায় তাহলে আমি শৃগাল বংশজাত হয়ে যাব। সেরকম ঈশ্বরের ভাবনায় যদি আমি মগ্ন হয়ে থাকি কিন্তু আমার প্রবৃত্তি যদি থেকে থাকে ঈশ্বরের মতো না হয়, সব গুণে ভূষিত না হয়, তাহলে কিন্তু ঈশ্বরত্ব লাভ হবে না, বরং প্রবৃত্তির থাকার কারণে অহমিকা বৃদ্ধি পেয়ে যাবে। সেই রকম কত কি হতে পারে। তাই সুকেন্দ্রিক অবস্থা আগে দরকার। ইষ্টহীন আত্মচিন্তা করতে মানুষ বিলীন হয়ে আসে, বোধি প্রদীপ্ত থাকে না। যত যাই করো তার মধ্যে বৈরাগী না হতে পারলে সুখ নেই। এতে অবশ্য সুখও যেমন দুঃখও তেমনি, বিষামৃত একে একে মিলন হয়ে যায়। ব্যাসের কথা শুনেছি যে ব্যাস লিখে শান্তি হলো না, কত কি লিখলেন, শেষ পর্যন্ত ভাগবত লিখলেন। একজন জিজ্ঞেস করলেন সোহং সাধনায় বৃত্তি স্বরূপ আসে কখন? শেষে ঠাকুর তার উত্তরে বলেছিলেন আমি সেই আমি ভাবতে ভাবতে অহং প্রবৃত্তি অবসেশন না হয়ে যায়, সেই জন্যে
সূত্র হারিয়ে ফেলে মানুষ। সোহং করতে গেলে এই ভাবটা নিয়ে থাকতে হবে, তুমি পিতা, আমি সন্তান, তুমি প্রভু, আমি দাস। তবে অহংকার আসবে না। এই ভাবটাই সব থেকে ভালো। ভক্তি শ্রেয়। অন্যভাবে অযথা টান পড়ানে পড়ে গেলে তখন যদি ভাবি আমি ঠাকুর, তাহলে ঠাকুরের যে সমস্ত গুণ অর্থাৎ ঠাকুরত্ব, সেগুলো আমার মধ্যে জেগে ওঠেনি, অথচ আমি নিজেকে ঠাকুর বলে দাবি করতে থাকি। এই অহমিকার এবং প্রবৃত্তির খপ্পরে পড়ে আমার ক্ষতি হতে পারে। সেই জন্য ভাবতে হয়, তুমি পিতা, আমি সন্তান, তুমি প্রভু, আমি দাস। তাহলে আর অহমিকা হবার সুযোগ থাকবে না। নিত্য জ্ঞানাভ্যাস হচ্ছে কিনা বুঝবো কি করে? শ্রী ঠাকুর বললেন, অবজারভেশন, পর্যবেক্ষণ করতে হয় নিজেকে, এবং কতটা অগ্রগতি থাকা চাই তা বুঝতে গেলে নিজের ভেতর থেকে সেটা বুঝতে হয়, মননের ভিতর দিয়ে। যত মানুষ নাম ধ্যানে মুগ্ধ থাকবে, ততই তার দর্শন, করণ এবং মনন বৃদ্ধি পাবে। মানুষ এগোয় না কেন? আমরা যে কবে থেকে দীক্ষা নিয়েছি, নাম ধ্যানও তো যতটুকু পারি করি, ইষ্টভৃতি করি, তবু মনে হচ্ছে যে তিমিরে ছিলাম সেই তিমিরেই আছি, এগোচ্ছি না কেন? ঠাকুর বললেন, নেশা, নেশা লাগানো চাই। নেশাই উপরে টানে। নেশা না হলে কিছু হবে না। ইষ্ট নেশায় মাতাল হতে হবে, ইষ্ট নেশায় পাগল হতে হবে। যার যত নেশার ঘোর লেগেছে, সে তত ইষ্টের পথে দ্রুত এগিয়েছে। সেই জন্য একটা মাতাল নেশার জন্য কি না করে ফেলতে পারে। শীতকালে খালি গায়ে রাস্তায় ঘুরে বেড়াতে পারে। নেশা করে নিলে সবই সম্ভব। তাই আমরা যদি ইষ্ট নেশায় রঙিন হয়ে থাকি, মাতাল হয়ে থাকি, তবে অসম্ভব সম্ভব করে ফেলতে পারি। আর যেহেতু নেশাটা ইষ্টের অর্থাৎ মঙ্গলের, তাই যা কিছু করব সব মঙ্গল সূত্র, মঙ্গল যোগ্য। এক একটা সাধারণ সাধারণ গুরু ভাই, যাদের কোনো আর্থিক সঙ্গতি নেই, সে কোটি কোটি টাকার মন্দির বানিয়ে ফেলছে। যার কোনো যোগ্যতা নেই, সে এক একটা উৎসব করছে কয়েক কোটি টাকা খরচা করে। কি অদ্ভুত ব্যাপার! অথচ তাকে জিজ্ঞেস করলে দেখা যাবে তার কোনো সঙ্গতি নেই, বেশ নেই, শিক্ষাগত যোগ্যতা নেই, কোনো যোগ্যতাই লাগে না এই ইষ্ট নেশার কাছে। আর এই নেশায় যাকে রং ধরে যায়, সে চরচর করে এগিয়ে যেতে পারে। ইষ্টের কাজ করতে গেলে সে টের পায় প্রত্যেক মুহূর্তে, যা বলে তাকে তাই হয়ে যায়, বাকসিদ্ধ হয়ে যায়। কারণ তার মাথায় ঠাকুর ভর করে তখন তাকে কাজ করিয়ে নেন। ভগবানের দয়া ছাড়া কিছু হয় না। ঠাকুর বললেন, ভগবানের দয়া তো আছেই, তার জন্য আপনার ভাবা লাগবে না। নিজের প্রতি দয়া করুন আগে, তাহলেই সব হবে। আমরা কাকে দয়া করব? নিজেকে নিজে দয়া করুন। দয়া মানে দিয়ে পাওয়া। কাকে অনুসরণ করতে হবে? না তো একজন আইডিয়াল আদর্শ মানুষকে অনুসরণ করতে হবে।
আইডিয়াল বা আদর্শ বলতে কি বুঝি? মানুষ যার মধ্যে ভাবে, উদ্বুদ্ধ হয়, জীবন্ত থাকে। মানুষ না হলে সুকেন্দ্রিক হওয়া যাবে না। যা কিছু নিয়ে সুকেন্দ্রিক হওয়া লাগবে তাতে। তাতে আসে নিয়ন্ত্রণ, অ্যাডজাস্টমেন্ট। তার প্রতি টান নিয়ে করতে হবে, বলতে হবে, চলতে হবে। সবটার ভিতর দিয়ে কমন ফ্যাক্টর, উপাদান সামান্য বের করতে হবে। তখন নিজেকেই বোধ করা যায় সর্বত্র। আমিটাই ব্যক্ত হয়ে পড়ে দুনিয়া ভর। তাই যাকে কেন্দ্র করে চলবো, যিনি আমার আদর্শ গুরু ইষ্ট, মানুষ বনতে বনতে বন যায়, তার মতো হয়ে যায়। সেই জন্য কেন্দ্রে একজন ইষ্ট আদর্শ গুরু চাই, আর তাকেই অনুসরণ করতে হবে সদা সর্বদা। রামকৃষ্ণ ঠাকুর কি বললেন? বললেন একটা আরশোলা ঝিঝি পোকার ওই কাঁচ পোকার ঘরে ঢুকে পড়েছে, কাঁচ পোকাগুলোকে টিপ টিপ করে জলে সন্ধ্যেবেলায় সেইগুলোকে ধরে ধরে খাবে বলে। নিয়ে দেখে চারিধারেই টিপ টিপ করে জ্বলছে। যখন সে বেরিয়ে আসে তখন আর সে আরশোলা থাকে না, সেও টিপ টিপ করে জ্বলতে থাকে, অবয়ব চেঞ্জ হয়ে যায়। কারণ যা ধ্যান হচ্ছে দিনরাত দেখছে, তখন দেখা, বলা, ভাবা, করা একমুখীন হয়ে যাওয়াতে তার চেহারা চেঞ্জ হয়ে গিয়ে সেও একটা ওই কাঁচ পোকা বা ঝিঝি জোনাকি পোকাতে পরিণত হয়ে যায়। তাই মানুষ হচ্ছে সব থেকে অনুকরণ প্রিয় এবং বুদ্ধিমান শ্রেষ্ঠ জীব। মানুষ যদি তার বুদ্ধিমত্তা দিয়ে ইষ্টকে ইষ্টের নামে, ধ্যানে, গুণে, কীর্তনে, স্মরণে, মননে, কর্মে লিপ্ত থাকে দিন রাত্রি, তাঁর হয়ে ওঠে, তাহলে তার প্রবৃত্তি সব দূরে পালিয়ে যায়। তাহলে তার ঈশ্বর প্রাপ্তি এই জীবনেই সম্ভব। আজকে আচার্যদেব একটি দারুণ কথা বললেন। বললেন, কোনো মানুষ যখন অপর কোনো মানুষকে আঘাত দিয়ে কথা বলল, তাতে আমার মনটা অবসেশন খারাপ হয়ে গেল। আমাকে এত বড় কথা বলল, আমি তো তার কোনো তেমন ক্ষতি করিনি। তাতে যদি আমার বা আমার পরিবারের তার অভিশাপে কোনো ক্ষতি হয়, না, আমার আর ভালো লাগছে না। আমি কিছু না ক্ষতি করতেই সে এমন বড় কথা বলল আমাকে। এই দুশ্চিন্তা আমাকে মাথায় পেয়ে বসলো। তখন ধরে নিতে হবে আমরা পূর্ণমিদং পূর্ণমেদচ্ছতে পূর্ণায়, এই মন্ত্রটা রোজ বলি যে তুমি পূর্ণ, পরিপূর্ণ, তুমি আমাতে পরিপূর্ণ হয়ে আছো, আর তারপরেও তুমি পূর্ণ থেকে একটুও কম হওনি, তবুও পরিপূর্ণ আছো। তো আমার হৃদয় যদি তোমার চিন্তায়, তোমার স্মরণে, মননে, কর্মে, মাথায় শব্দে পরিপূর্ণ ইষ্টময় হয়ে থাকি আমি, তবে এক গ্লাস পূর্ণ জল যদি থাকে কানায় কানায় ভর্তি, তবে কি আর এক চামচ জলও সেখানে দেওয়া যাবে? দিলে তো উপচে পড়বে। তার মানে অন্য কোনো চিন্তা ভাবনা আমার মাথাতে ধরে রাখার জায়গা নেই। যে যা বলেছে, ও ছাড় ছাড় বলে ওটাকে একেবারেই পাত্তা না দিয়ে এগিয়ে যাওয়া। ও ঠিক আছে, এই তোকে গাল দিয়েছে, এই তোকে অভিশাপ দিয়েছে, আচ্ছা ঠিক আছে। তার কারণ পূর্ণ হয়ে আছেন যিনি পরিপূর্ণ করেন, সেই ফুলফিলার দি বেস্ট, ক্রিয়েটার্স অফ অল, সুপ্রিম গড, সুপ্রিম ফাদার, যিনি আমাদের বিলাভেড লর্ড গড, সেই পুরুষোত্তমের শিষ্য আমি। তার চিন্তা ভাবনা, কথা, আচার আচরণ আমার মাথায় মস্তিষ্কে পরিপূর্ণ হয়ে আছে। তাই আমার আর এক চামচ জল ধরার ক্ষমতা নেই।
বাড়তি যদি কোনো চিন্তা দুশ্চিন্তা কর্ম কিছু আসে, ওটার সঙ্গে সঙ্গে উপচে পড়বে, ওটা ভেতরে ঠাঁই পাবে না। তবেই তো আমি পূর্ণ। তার মানে আমার পূর্ণ হতে ত্রুটি রয়েছে, সেই জন্যে লোকের কথাতে আঘাত মনে করে আমি দুশ্চিন্তা করছি। তার মানে আমার ভেতরে দুশ্চিন্তাকে ঠাঁই দেওয়ার মতো জায়গা ছিল বা আছে। তার মানে আপনি পূর্ণ নন। তাহলে পরমপিতা পূর্ণ, আমরা প্রত্যেকেই পূর্ণ তার শিষ্য বা সন্তান হিসাবে। আর পূর্ণ হতে পারলেই আমাদের অন্য কোনো চিন্তা ভাবনা দুঃখ জ্বালা যন্ত্রণা আশা আকাঙ্ক্ষা কোনো কিছুই আর ভেতরে স্থান পাবে না। তার কারণ ইষ্ট চিন্তায় পূর্ণ হয়ে আছে। এক চামচও জল ঢালাতে পারবে না, একবারে কানায় কানায় পূর্ণ। সেই জন্য যারা ইষ্টমুখীন হয় তাদের কোনো আঘাত লাগে না। কিরকম? আচার্যদেব শ্রী শ্রী বরদার কাছে বসে আছে একদিন, শীতকাল। তার সন্তান পিন্টুদা বমির আঘাতে মারা গেলেন সন্ধেবেলায়। এই খবর কে দেবে? পূজ্যপাদ দাদা এবং বড়দি প্রার্থনার ঠিক 5 মিনিট আগে বললেন, ভোরবেলায়। আমরাও গিয়েছি ভোরবেলায়, বড়দার কাছে প্রার্থনা হতো তখন, আমরা বসে করতাম। তো বললেন, বাবা কাল সন্ধেবেলায় যে আওয়াজটা হলো বোমের, ওটাতে পিন্টু এক্সপায়ার করে গেল। আচার্যদেব শ্রী শ্রী বরদা বললেন, ঘড়ির ধারে তাকিয়ে, প্রার্থনার সময় হয়ে আসছে, শঙ্খ বাজাও। শঙ্খ বাজিয়ে প্রার্থনা হলো। প্রার্থনা শেষ হওয়ার পর জিজ্ঞেস করলেন, কি হয়েছিল? তাহলে ওই কিছু দুষ্কৃতী অনেকদিন থেকেই চেষ্টা করছিল তাকে মেরে ফেলার, ডেকলাল মেরেছে। তাহলে মাকে গিয়ে খবরটা দাও, তবে সঙ্গে যেন ডাক্তার যায়। তার কারণ ছেলে সন্তান হারানোর জ্বালা সবাই সমানভাবে নিতে পারবে না। তাই ডাক্তারকে সঙ্গে নিয়ে মাকে খবরটা দিতে গেলেন। মা শুনেই অজ্ঞান হয়ে পড়লেন। ডাক্তারবাবু তার চিকিৎসা করলেন, কিন্তু আচার্যদেবের কিছুই হলো না। কারণ তিনি পূর্ণ হয়ে আছেন। পূর্ণমিদং পূর্ণমুদচ্যতে। শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যদি পূর্ণ হন, তো আপনার কাছ থেকে যদি আমরা সবাই শিষ্য সন্তান হিসাবে পূর্ণ নিয়ে নিই, পূর্ণতভাবে আপনাকে নিয়ে নিই, তাহলে আপনি তো খালি হয়ে যাবেন। তখন শ্রী শ্রী ঠাকুর একটা উদাহরণ দিলেন। বললেন, তুমি পূর্ণ, তোমার সন্তানাদি হয়েছে, 4টে ছেলে হয়েছে, একেবারে বাপের মতো, ইষ্ট নিষ্ঠ, কর্মে গুণে দক্ষতায় যোগ্যতায় পরিপূর্ণ, আদর্শে। তবে কি তোমার বাবার পূর্ণতা কমে যাবে? না, তোমার বাবা যেমন পূর্ণ ছিল তেমনিই পূর্ণ। কি অপূর্ব উদাহরণ! তাই পরমপিতা সকলের পিতা, তিনি সকলকে পরিপূরণ করেও নিজে পূর্ণ। তাই পূর্ণমিদং পূর্ণমিদচ্যতে। আমরা যদি পূর্ণ থেকে অপূর্ণ থেকে যাই, তবে সেই খালি জায়গাটা পূরণ করে দেবে কে? দুঃখ দুর্দশা অভাব অনটন প্রবৃত্তি দুশ্চিন্তা কত রকমের, এরা সব তাড়াতাড়ি ওই খালি জায়গাটাকে পূর্ণ করে দেবে, নিয়ে আমাকে ইষ্টের চলন ইষ্টের কথন ইষ্টের চিন্তা ইষ্টের কর্ম থেকে বিচ্যুত করে দেবে, স্থান করে নেবে আমার মস্তিষ্কে। আচার্যদেব বললেন,
আপনারা পূর্ণ, পরমপিতা পূর্ণ, তার সন্তান হিসাবে আপনারা পূর্ণ হয়ে থাকুন তাকে মাথায় নিয়ে। 1 ইঞ্চিও জল ঢোকার যেন গেলাসে আর জায়গা না থাকে। তাহলে কোনো রোগ শোক দুঃখ দুর্দশা অভাব অনটন চিন্তা দুশ্চিন্তা ভালো মন্দ প্রবৃত্তি কেউ আপনাকে ধাক্কা দিতে পারবে না, দুশ্চিন্তায় ফেলতে পারবে না। যখনই জানবেন যে কোনো কথা আপনাকে বিচলিত করেছে ঠাকুরের চিন্তা ছাড়া, তখন জানবেন আপনি পূর্ণ হয়ে উঠতে পারেননি, পূর্ণকে পেয়েও পূর্ণত্ব লাভ করেননি, আপনার ত্রুটি আছে, তাই আপনাকে দুঃখ আক্রমণ করতে পারছে, স্থান করে নিয়েছে। অপূর্বভাবে আচার্যদেব বোঝালেন। সেই জন্যে এটা আমারই ত্রুটি, যে আমাকে আঘাত দিল তার ত্রুটি নয়। আর একটা কথা বললেন, যারা বোকা তারা ত্রুটিপূর্ণ, লোভী কামুক প্রবৃত্তির দাস না হলে বোকা হতে পারে না। এবার কি কথা? মনে করুন আপনি বেশি লাভ করবেন এই চিন্তায় কোনো শেয়ারে ইনভেস্ট করলেন, তারপরে শেয়ারটা ডুবে গেল, তখন আপনি হা হতস্মি করে অনুতাপ করতে লাগলেন। আগে তো লোভ রিপু প্রশ্রয় হয়েছিল, আশ্রয় দিয়েছিলেন তাকে, তবেই তো লস হয়েছে। পরে বললেন আমি বোকা মানুষ, বুঝতে পারিনি। একটা তো লাভের আশায় গেছিলেন। এমনি করে হয়তো আপনি ব্যাংকে কিছু টাকা রেখেছিলেন, আপনাকে কেউ বলল যে ওটিপিটা দেন, আপনার টাকা ঢুকবে অ্যাকাউন্টে। আপনি সেই লোভে তাকে ওটিপি দিলেন, ঢোকা তো দূরের কথা, যেটুকু আপনার ব্যাংকে ছিল সেটাও তুলে নিয়ে চলে গেল। তখন আপনি বললেন আমি কি বোকা। বোকাটা শুধু নয়, প্রবৃত্তি আপনাকে বোকা বানায়। তাই আপনার যদি প্রবৃত্তির স্বার্থ লোভ কাম ক্রোধ এইগুলোর খপ্পরে না পড়তেন, তাহলে আপনাকে বোকা বানাতে পারতো না। তাই প্রত্যেকটি